नमस्कार बंधुरा आज के निये चले एसेছি पटल। आज के पटलेर तेल पटल करब तार जन्य पटलगुलो प्रथमे छुले केटे नेब। सब एक एक करे पटल এইভাবে छुले नेब। पटल सब छुले निয়েছি। এবার পটলটাকে আমি একটু কেটে নেব মাঝখান দিয়ে এইভাবে, যাতে মশলাটা ঢুকবে ভালো করে। এই দেখো সব কেটে নিয়েছি এইভাবে। সব পটলগুলো এইভাবে কেটে নেব। पटल ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব কড়াইতে। কেটে রাখা পটলগুলোতে এবার হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কা আর লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার দেব একটু লঙ্কার গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, পটলগুলো আমি সব ভেজে নেব লাল করে। পটলগুলো ভালো করে দেখো লাল লাল করে ভেজে নিলাম। এবার উঠিয়ে নেব আস্তে আস্তে পটলগুলো সব। সব পটল তুলে নিয়েছি। এই তেলে দিয়ে দেবো সম্বরা, দুখানা টুকরো করে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আছে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দেওয়া আছে, দিয়ে দিলাম একসঙ্গে। গোটা গরম মশলা সব দেওয়া হয়ে গেছে। এবার দেবো কালো জিরে ফোড়নে। এবার আমি দিয়ে দেবো বেটে নেওয়া মশলা। আমি একসঙ্গে আজকে মিক্সিতে বেটে নিয়েছি বন্ধুরা। এখানে আছে কি কি আমি বলে দিচ্ছি। আছে জিরে, গোটা জিরে বেটে নিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। এবার দেখো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, কালারের জন্য দেবো লঙ্কার গুঁড়ো, যেটা ছিল পুরোটাই দিয়ে দিলাম, ঘট পাকা। এবার দিয়ে দেবো, এটা কি আজকের বন্ধুরা টমেটো আমি আনতে পারিনি বাজার থেকে, মনে ছিল না, তাই টমেটো পেস্ট দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা ভালো করে কষা হবে না আমি ততক্ষণ এটা কষিয়ে নেব। কষাতেই থাকতে হবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো হালকা করে একটু চিনি। ভালো করে কষিয়ে নিলাম। আবার পটলগুলো এবার দিয়ে দেবো। পটল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব হালকা করে। ভালো করে কষানো হয়ে গেছে, একসঙ্গে এবার দিয়ে দেবো একটু জল হালকা করে।
জল দিয়ে দিয়েছি। ঝোলটা ভালো করে টকবক করে ফুটে গেলে নামানোর আগে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা সরিয়ে নেব। দেখো টকবক টকবক করে ফুটছে। এই যে কালারটা দেখো তো বন্ধুরা, ভালো লাগছে কিনা। আর একটু ফুটে গেলেই হয়ে যাবে রেডি। এখন দিয়ে দেবো, লাস্টে নামানোর আগে ঘি দিয়ে দেবো একটু। ঘি দিয়ে দিয়েছি। হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। অল্পই দেব, বেশি দেব না। একটু নাড়িয়ে নেব ভালো করে। নামিয়ে দেব এবার। নামিয়ে দেব এবার বাসনের ভিতরে একটা। এই দেখো আজকের এই তেল পটলের রেসিপি কেমন লাগলো তোমাদের জানাবে অবশ্যই। বাড়িতে বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে সবার। আসছি বন্ধুরা তাহলে অন্য রেসিপি নিয়ে। নমস্কার।